তো বন্ধুরা, পশ্চিমবাংলায় এখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কি লাফালাফি করছে বন্ধুরা, মেয়ে ছেলেরা, সাংবাদিকেরা, সোশ্যাল মিডিয়ায় এখন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বন্ধুরা সেই লেভেলে লাফালাফি শুরু হয়ে গেছে। আবার এদিকে হকার উচ্ছেদ, আবার এদিকে প্রচুর পরিমাণে অবৈধ হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে অবৈধ বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে। একদিকে হকার উচ্ছেদ চলছে, আর একদিকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে। তাহলে বলছি, আরজিকর ধর্ষণকাণ্ডের বিচার অবস্থা কি হবে? আরজিকরে যে আজকে একটা মেয়েকে ধর্ষণ করে, হত্যা করে, রেপ করে মেরে ফেলানো হলো, তার বিচার ব্যবস্থা কি ব্যবস্থা হবে? শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওই 15 দিন মতো পরে দেখেছিলাম 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আর কোনো বিচার অবস্থা দেখতে পাচ্ছি না আমরা। তাহলে আরজিকর ধর্ষণকাণ্ডের বিচার অবস্থা কি হবে? আবার এই কয়েকদিনের মধ্যে খোঁজখবর পাচ্ছি, বেহালায় নাকি বন্ধুরা মাত্র 12 বছরের একটা বাচ্চা মেয়েকে গ্যাংরেপ করা হয়েছে। মাত্র 12 বছরের একটা বাচ্চা মেয়েকে গ্যাংরেপ করে বন্ধুরা হত্যা করে মেরে ফেলানো হয়েছে। তো এই ধর্ষণকাণ্ডের বিচার ব্যবস্থা কি হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, অগ্নিমিত্রা পাল, আরও বন্ধুরা পশ্চিমবাংলার জনগণ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে লাফালাফি শুরু করে বেড়াচ্ছে, হকার উচ্ছেদ নিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে, কিন্তু আরজিকর ধর্ষণকাণ্ডের কোনো বিচার অবস্থা দেখতে পাচ্ছি না। বেহালায় যে একটা 12 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে, হত্যা করে, রেপ করে মেরে ফেলানো হলো, তার কোনো বিচার অবস্থা দেখতে পাচ্ছি না। এগুলো কি বালি চাপা দেওয়া হয়ে গেছে? এই ধর্ষণকাণ্ডের কেসগুলোকে, এই ধর্ষণকাণ্ডের মামলাগুলোকে কি বালি চাপা দিয়ে মেরে ফেলানো হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকা, ওই অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা নিয়ে লাফালাফি করে বেড়াচ্ছ, তারপরে কি হকার উচ্ছেদ নিয়ে লাফালাফি করে বেড়াচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় থেকে শুরু করে জনগণ, সমস্ত লোকজনেরা। তাহলে বিচার ব্যবস্থা, এই ধর্ষণকাণ্ডের যে বিচার ব্যবস্থা, এগুলো কি বালি চাপা পড়ে যাবে?